হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সাব্বির একাডেমি বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে প্রশ্নগুলি তোমাদের 2024-এর ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যারা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি তোমাদের 2024-এর ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু আসবে। তোমরা বাড়িতে কিন্তু এই প্রশ্নগুলি দুই একবার ভালো করে দেখবে। এই ভিডিওতে আমি আলোচনা করছি 24টি এমসিকিউ এবং 16টি এসিকিউ অর্থাৎ মডেল সেট অন। এই ভিডিওতে তোমরা এই কয়েকটি প্রশ্ন ভালো করে যদি তোমরা পড়তে পারো, তাহলে কিন্তু ফাইনালে অনেক প্রশ্নের উত্তরই তোমরা করে আসতে পারবে। আমি বলবো না কখনোই যে সব প্রশ্নের উত্তর করে আসতে পারবে, কিন্তু অনেকগুলি তোমরা কিন্তু কমন পাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে এই কথাটি বলেছেন কে? গার্নার। 2 দাগের প্রশ্ন, অ্যারিস্টটল একজন ড্যাশ দার্শনিক। অ্যারিস্টটল হলেন একজন গ্রিক দার্শনিক। 3 দাগের প্রশ্ন, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে? ল্যাস্কি। 4 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি, এটা হলো গতিশীল শাস্ত্র। 5 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, বাংলাদেশের বাঙালিরা হলেন একটি জাতি। 6 দাগের প্রশ্ন, নেশন শব্দটি এসেছে ড্যাশ শব্দ নেশীয় থেকে। কোন শব্দ থেকে? এটি ল্যাতিন শব্দ নেশীয় থেকে এসেছে। 7 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, তোমরা দেখে নাও, কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে? তা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। 8 দাগের প্রশ্ন, বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা কত? 29টি। 9 দাগের প্রশ্ন, বিদেশিদের ড্যাশ অধিকার থাকে না। বিদেশিদের রাজনৈতিক অধিকারটি থাকে না, অর্থাৎ তাদের ভোট প্রদানের অধিকার কিন্তু থাকে না। 10 দাগের প্রশ্ন, ভারতের ড্যাশ ব্যবস্থা রয়েছে? ভারতে রয়েছে বহুদলীয় ব্যবস্থা। 11 দাগের প্রশ্ন, ভারতের একটি জাতীয় দল হলো কোনটি? তা হলো বিজেপি। 12 দাগের প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত? তা হলো 6 বছর। যদি বলা হয় মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ, তাহলে 6 বছর হবে। যদি বলা হয় আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ, তাহলে 6 মাস হবে। 13 দাগের প্রশ্ন, দেখো, সিটু একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 14 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখো, ভারতে নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। 15 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। 16 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় কততম সংবিধান সংশোধনের দ্বারা? তা হলো 42তম। 17 দাগের প্রশ্ন, রাজনৈতিক ক্ষমতা দখল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য না লক্ষ্য নয়? সঠিক উত্তর হচ্ছে এটা লক্ষ্য নয়। 18 দাগের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় কে? সেটা দেয় নির্বাচন কমিশন। 19 দাগের প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের, যে জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত কতটি রাজ্যের স্বীকৃতি পেতে হবে? তা হলো 4টি রাজ্যের স্বীকৃতি পেতে হবে। 20 দাগের প্রশ্ন, ড্যাশ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা? তিনি হলেন জন স্টুয়ার্ট মিল। 21 দাগের প্রশ্ন, ব্যালটের ব্যবহার ছাড়াও ভারতে আর কিসের মাধ্যমে ভোট গৃহীত হয়েছে? ব্যালটের ব্যবহার ছাড়াও সেটা হচ্ছে তোমাদের বৈদ্যুতিন ভোট যন্ত্র অর্থাৎ ইভিএম। 22 দাগের প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তরোয়াল। এই উক্তিটি করেছেন কে? লর্ড কার্জন। পরের প্রশ্ন তোমাদের 23 নম্বর প্রশ্নটি রয়েছে, রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান উপাদান। 24 দাগের প্রশ্ন, ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করে কত বছর বয়সে? সঠিক উত্তর হচ্ছে 18 বছর বয়সে। আচ্ছা, এখন তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলি ছিল 16টি পড়বে, সেগুলি তোমরা দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? সেটা হচ্ছে গ্রিক শব্দ পলিশ এবং পলিটিক্স থেকে এসেছে। 2 দাগের প্রশ্ন, কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? তা হচ্ছে অ্যালান বলের মতে। 3 দাগের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম লেখো? তা হচ্ছে প্লেটো। যদি এখানে প্রশ্ন করে যে মেটাফিজিক্স গ্রন্থের রচয়িতাকে, তাহলে তোমরা করবে অ্যারিস্টটল। 4 দাগের প্রশ্ন, মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম করো? টমাস অ্যাকুইনাস এবং পান্ডুয়ারা মার্সিলিও। এরপরে তোমাদের রয়েছে 5 দাগের প্রশ্নটি, দেখো, রাষ্ট্রের যে কোনো 5টি উপাদান দেখে নাও। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, স্থায়িত্ব, এগুলি সবই হচ্ছে একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। 6 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, কাদের মতে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র? তা হচ্ছে মার্ক্সবাদীদের মতে। 7 দাগের প্রশ্ন, আচরণবাদের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো? দেখে নাও, ডেভিড স্টোন এবং ল্যাসওয়েল। 8 দাগের প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী ধরনের রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ? এটা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ।
পরের প্রশ্ন রয়েছে 9 দাগের প্রশ্ন তোমাদের, ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো। দেখে নাও, তেলুগু দেশম এবং অসম গণ পরিষদ। বন্ধুরা, তোমাদের এই যে প্রশ্নগুলি আমি দিচ্ছি, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ভীষণই গুরুত্বপূর্ণ, ফলে একটি প্রশ্ন কিন্তু তোমরা ছাড়বে না, প্রত্যেকটি প্রশ্নই তোমরা দেখবে কমন পাবে। 10 দাগের প্রশ্নটি দেখো, রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো। সরকারি ক্ষমতা দখল করা, এটাই হচ্ছে রাজনৈতিক দলের একটি প্রধান কাজ। 11 দাগের প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের সপক্ষে একটি যুক্তি দাও। দেখে নাও, সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। আর এর বিপক্ষে একটি যুক্তি কী ছিল? এর বিপক্ষে যুক্তি হচ্ছে যে অনেক সময় অর্থের লোভে মানুষ অযোগ্য ব্যক্তিকে ভোটদান করে থাকে, এটা হচ্ছে বিপক্ষে যুক্তি। আর 13 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, ভারতে কোন সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 1952 সালে। 14 দাগের প্রশ্ন, জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও। দেখে নাও, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রক্ষা করার জন্য জাতীয়তাবাদ একান্তই প্রয়োজন। বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? দেখো, আদর্শ জাতীয়তাবাদ যখন আদর্শচ্যুত হয়ে এক উগ্র ও সংকীর্ণ স্বদেশপ্রেমে পরিণত হয়, তখনই তাকে বলা হবে বিকৃত জাতীয়তাবাদ। যেমন ওখানে উদাহরণ দেওয়া হয়েছে হিটলারের জাতীয়তাবাদের কথা। আচ্ছা, 16 দাগের প্রশ্নটি দেখো, দুনিয়ার মজদুর এক হও, এটি কার উক্তি? এটা হচ্ছে কার্ল মার্কসের উক্তি। 17 দাগের প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ কি? বিশ্বশান্তি, মৈত্রী, স্বাধীনতার আদর্শ প্রতিষ্ঠা করা, এগুলি সবই হচ্ছে এর পশ্চাতের বিভিন্ন কারণ। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, জাতীয়তাবাদের সম্পর্কে রবীন্দ্র ভাবনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। দেখে নাও, জাতীয়তাবাদ একটি রাজনৈতিক বিষয়, কিন্তু রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ধারণায় রাজনৈতিক উপাদান অপেক্ষা কাব্যিক বা সাহিত্যিক উপাদান বেশি রয়েছে। এরপরে, ভারতে নাগরিকতা বিলুপ্তির একটি কারণ উল্লেখ করো। অর্থাৎ ভারতের যে নাগরিকতা, সেই নাগরিকতা কিভাবে বিলুপ্ত হয়, কোন কোন কারণের ফলে সেটা বিলুপ্ত হয়ে যায়, সেটা দেখে নাও। একাধিক রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে ভারতের নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যাবে। 20 দাগের প্রশ্ন, নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? এটা হচ্ছে নগর রাষ্ট্র থেকে নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা মডেল সেট অন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আরেকটি সেট তোমাদের আমি দিব, এই দুটো সেট তোমরা ভালো করে যদি পড়ে যাও, তাহলে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে। যদিও আজকের এই মডেল সেট অনে যে প্রশ্নগুলি দিয়েছি, সেই প্রশ্নগুলি কিন্তু আগে তোমাদের ভালো করে প্রিপারেশন নিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।